দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে অক্ষয় তৃতীয়ার দিন, কিন্তু তার আগেই দক্ষিণ পূর্ব রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রাজনীতির আঙিনায় উত্তেজনা তৈরি করেছে। গত 25শে এপ্রিল রেলওয়ে জানায় যে 08113 অথবা 08114 হাওড়া দীঘা হাওড়া ইএমইড স্পেশাল এবং 08115 অথবা 08116 পাঁশকুড়া দীঘা পাঁশকুড়া ইএমডি স্পেশাল ট্রেন দুটি যা 26শে এপ্রিল থেকে 4ই মে পর্যন্ত চলার জন্য নোটিফাই করা হয়েছিল তা এখন বাতিল করা হয়েছে। বাতিল করার কারণ হিসেবে রেকের অভাব এবং অপারেশন সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এটা অত্যন্ত ছোট মানসিকতার কাজ, ছোট মন ছাড়া এই ধরনের কাজ হয় না এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হয়েছে। কারণ যেখানে রেগুলার ট্রেন চলে হাওড়া দীঘা পাঁশকুড়া দীঘা, সেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল, 4 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, এই ধরনের আমরা কখনো শুনিনি। এর আগেও আমরা দেখেছি ইচ্ছাকৃতভাবে আমাদের ট্রেন দেওয়া হয়নি, ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রেন চলা নানাভাবে, কিন্তু এইভাবে আটকাতে পারবে না। লক্ষাধিক মানুষের ভিড় হবে, একটা রেকর্ড ভিড় হবে, ইতিহাস তৈরি হবে দীঘাতে সেদিনে 30 তারিখে। সুতরাং যতই চক্রান্ত করুক আমাদের কেন্দ্রীয় সরকার বা বিজেপি পার্টি, কখনো কোনো লাভ হবে না তাদের। কারণ তারা ছোট মনের পরিচয়, তারা ছোট, এটা বাংলার মানুষ বুঝতে পেরে গেছে এবং সেই কারণে বাংলার মানুষ তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে। এই জন্য কি কোনো বাস বা এরকম কোনো অন্য কোনো যানবাহন যাবে এক্ষেত্রে? সে তো নিশ্চয়ই, সে তো সব রকম ব্যবস্থা করে দেবে সরকার, সব রকম ব্যবস্থা করবে, পাবলিক এমনি যাবে, নিজেরাই যাবে। এটা তৃণমূলের রাজনৈতিক ষড়যন্ত্র, এইগুলো এইভাবে স্টেটমেন্ট দেওয়া কেন? দেখুন, রেলওয়ের রুটিন চেক আপ থাকে, যেরকম বহু ডিপার্টমেন্টে হয়, তাহলে সেখানে তার ট্র্যাকেরও চেক আপ হয়, তার বগিগুলোরও চেক আপ হয়, মাঝে সাঝে অনেকগুলো ইন্টারলকিং সিস্টেমের চেক আপ হয়। সেগুলো বিধিবত রেলওয়ে আগেই জানিয়ে দিয়েছে, আগাম জানিয়ে তারপরে ওটা করছে। তাতে এই যে সুডো সেকুলার হওয়ার যে মন্দির এনারা করছেন, নতুন দীঘা নতুন জগন্নাথ মন্দির, এইগুলো সব রাজনীতিক ভোট। একদিকে হিন্দু মারা যাচ্ছে, অন্যদিকে এনারা এইভাবে স্টেটমেন্ট দিচ্ছেন। এনার নিজের মিনিস্টারদের স্টেটমেন্ট দেখলেই বোঝা যাবে। তো এগুলো মিথ্যে, মানে একেবারে বেসলেস এলিগেশনস আছে, আর কিছু নয়। রাজনীতিক ষড়যন্ত্র, মানুষ বোঝে, বাংলার মানুষ যথেষ্ট নলেজেবল, তারা জানে যে তৃণমূলের রাজনীতি কি, ওরা কেন কিছু বলছে। ওম প্রকাশ সিং, জেলা সদর, হাওড়া সদর জেলা বিজেপি।